স্পেনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে একাধিক অভিবাসন বিরোধী গোষ্ঠী। রোববার স্পেনের টোরে পাচেকোতে দ্বিতীয় দফায় সংঘর্ষে লিপ্ত হয় তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এরপরই পাল্টা রাবার বুলেট ছোড়ে পুলিশ। বুধবার ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকে মারধরের জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, উত্তর আফ্রিকার ৩ যুবক হামলা করে, তবে এখনও কাউকে আটক করেনি পুলিশ। এমনকি ঘটনার কারণও স্পষ্ট নয়। আক্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বেড়ে যায় উত্তেজনা। সংবাদ মাধ্যম লা ওপিনিয়ন ডি মুরসিয়া জানায়, রাস্তায় লাঠিসোঁটা নিয়ে সশস্ত্র দলগুলো অভিবাসী ব্যক্তিদের খুঁজতে শুরু করে। উগ্র ডানপন্থীদের উস্কানিতে শনিবার শুরু হয় সংঘর্ষ। আহত হয় অনেকে এবং আটক করা হয় একজনকে। এছাড়াও দৈনিক এল পাইসের তথ্য অনুসারে টোরে পাচেকোতে বসবাসকারী মোরক্কোর পরিবারকে হুমকি দেয় অভিবাসন বিরোধী গোষ্ঠী। এরপরে ডানপন্থী গোষ্ঠী ও মোরক্কোর পতাকা বহনকারী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। রোববার স্প্যানিশ কর্তৃপক্ষ মুরসিয়া সরকারের প্রধান ফার্নান্দো লোপেজ মিরাস এক্সে লিখেন, টোরে পাচেকোকে অবশ্যই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে। এল মুন্ডো সংবাদপত্রের মতে, শহরের জনসংখ্যার প্রায় ৩০% অভিবাসী। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।